আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করবো সেই মেয়েটার নাম হচ্ছে ঝুমুর। তার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, যদিও সে এখন কুমিল্লাতে থাকে না, সে বর্তমানে আছে সাভার নবীনগরে। তো সে এখন আসলে তার মা নেই, মা ছোটবেলায় অন্য আরেকজন ছেলের সাথে চলে গেছে। তো এখন সে বাবার সাথে থাকে। এখন তার ঘরে হচ্ছে সৎমা আসলে তাকে যৌতুকের কারণে বিয়ে দিতেছে না। এখন সে আসলে একটা ভিডিও করলো, যে আসলে এই ভিডিওতে সে একজন বয়স্ক মানুষকে বিয়ে করতে চায়। তার কারণ হচ্ছে যুবক ছেলেদের কাছে যদি বিয়ে বসতে হয় তাহলে যৌতুক দিতে হবে, কিন্তু ওর ঘরে হচ্ছে ওর সৎমা ওকে যৌতুক দিয়ে বিয়ে দিবে না। এবং মেয়েটা খুবই একেবারে গরিব ফ্যামিলির একটা মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর। আপনারা কোনো মানুষ যদি আসলে যৌতুকবিহীন এই মেয়েটাকে বিয়ে করতে চান, আমি মনে করি বিয়ে করতে পারেন, কেননা মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই নম্র, খুবই ভদ্র। তো আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করেন, এই মেয়েটা ঝুমুর কি বলে। ওয়ালাইকুম সালাম। ভালো আছি ভাই। নাম কি? ঝুমুর। পরিবার আছে, সৎমা, ছোট একটা ভাই আছে, নিজের মা আছে, বিয়ে হয়ে গেছে, বাবার কাছেই থাকে। কষ্ট দেয় ভাই, অনেক কষ্ট দেয়, সারাক্ষণ কাজ কাম করে, একবেলা ভাত দিলে একবেলা না খেয়ে রাখে। কি করবো, কষ্টর কপাল, ওইভাবেই চলতে হয়। হ্যাঁ, লেখাপড়া আছে 7 পর্যন্ত। তুই বাবা বিয়া করো না, আর লেখাপড়া হয়নি, বন্ধ হয়ে গেছে। এখন আইসি ভাই, একটা বয়স্ক মানুষ পাইলে যে আমার পাশে দাঁড়ায়, সে তো আর আমার কাছে টাকা পয়সা দাবি করবে না। দেখতো ভাই, জোয়ানদের কাছে বিয়া বসতে গেলে যৌতুক চাই, এটা ওইটা চাই, ওইটা তো দিয়ে আমার সম্ভাবনা নাই। মা যেহেতু সৎমার কাছে থাকি, তারা টাকা পয়সা দিয়ে বিয়ার শাদী দেবে না। এরা চাই কি যে কোনো এক জায়গায় আপদ পেলে যাবে। ওর বিয়ার শাদী করলে ভাই, মানুষের নিজের সন্তান নেই ভাবে, পরের সন্তান না আপন ভাবে না। আমি কুমিল্লাতে থাকি, সমস্যা নাই, সে প্রবাসী হোক আর আমাদের বাংলাদেশি হোক, যে কোনো জেলা থেকে বিয়ার শাদী করতে চায় দায়িত্ব নিয়ে, তাহলে বিয়ার শাদী করতে চাইলে বলুন। আশা করি আপনারা ওর পুরো ভিডিওটি দেখছেন, দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। ও দাবি করতেছে ও একটা মেয়ে, আমি মনে করি ও কিন্তু মেয়ে না, ও হচ্ছে মহিলা। কেননা মেয়ে আর মহিলার মধ্যে দুটো ডিফারেন্স হচ্ছে, যেটাকে মেয়ে বলা হয় তার বয়স হবে সিম্পল 15 থেকে 25, আর যেটাকে মহিলা বলা হয় সেটাকে আপনার 25 থেকে 35-40, 25 থেকে 35-40 ওইটাকে বলে মহিলা। আর 15 থেকে 25 যেটা ওইটাকে বলে মেয়ে। আপনাদের বিবেক কি বলে, এটা কি মহিলা নাকি মেয়ে? আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। কারণ আশা করি আপনাদেরকে তো আল্লাহ তাআলা আসলে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান খাটিয়ে ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এটা কি মহিলা নাকি মেয়ে। তো এই মেয়েটা আর একাধিক ইউটিউব চ্যানেলে বলেন, ফেসবুক পেজে বলেন, ওর একাধিক ভিডিও আছে, একাধিক ভিডিও, নিম্নপক্ষে 50 থেকে 100 ভিডিও আছে একটা মেয়ের। সামথিং আমার চোখে যেগুলো পড়লো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যেগুলো আমি দেখি নাই আরো জানি কতগুলো আছে কে জানে। আমি একটা চ্যানেলে 7টা গুনছিলাম, আরো একটা চ্যানেলে এরকম 7 থেকে 8টা ভিডিও আছে। তো আপনারা আরেকটা ভিডিও ফলো করেন যে আসলে এটার মধ্যে ও কি বলে। দুটোই কিন্তু ওর প্রতিবেদন, তবে দুইটা হচ্ছে দুই জায়গার ভিডিও। আমি দুইটা এক জায়গায় করে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে আসলে এখন যে সেগুলো কথাগুলো বলতেছে, এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত, আগের ভিডিওতে কি বলছে আর এখন যে ভিডিওটা, এই ভিডিওতে কি বলতেছে, আপনারা একটু খেয়াল করেন। আমি চাই একটা আমার মনের মতন জীবন সঙ্গী, যেহেতু কষ্ট পেয়েছে স্বপ্নের কাছে থেকে, যেন আল্লাহ আমার একটা বিশ্বাসী মানুষ মিলিয়ে দেয়। সে বয়স থাক আর সে বিয়ার শাদী করুক, আমার কোনো সমস্যা নেই। সে যেই মেশিনে আমার বিয়ার শাদী করতে চায়। আশা করি আপনারা ওর এই ভিডিওটাও দেখছেন। আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, যে আসলে এই প্রতিবেদন করে ওরা আসলে কি সুখ পায়। বিষয়টা হলো এই প্রতিবেদনের মাধ্যমে মানুষকে ঠকানো যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। কেননা এই যে ঝুমুর, আমি গোপন তথ্যে আসলে খবর পেলাম যে আসলে এই ঝুমুর বিল্ডিং করতেছে শুধুমাত্র প্রতিবেদনের টাকা দিয়ে। আমার কাছে তথ্য প্রমাণ আছে, যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কি এই ঝুমুর 3টা ফোন ব্যবহার করে, 2টা থেকে 3টা ফোন ব্যবহার করে। একটা মানুষ যদি 2টা থেকে 3টা ফোন ব্যবহার করে তাহলে বুঝে নিতে হবে তার আয়ের উৎস কি এবং
যদি তার বৈধ কোনো আয়ের উৎস না থাকে তাহলে বুঝতে হবে সে অবৈধ কোনো কাজে লিপ্ত। এটা আপনাকে বুঝতে হবে। তার যদি বৈধ কোনো আয়ের উৎস না থাকে তাহলে সেটা অবৈধ কোনো আয়ের উৎস আছে, এবং এই অবৈধ আয়ের উৎসই হচ্ছে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা। কেননা আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও দেখলাম, প্রত্যেকটা ভিডিওতে দেখলাম সে আসলে দাবি করতেছে সে অবিবাহিত, তার নাকি বিয়ে হয়। আপনাদের বিবেকে কি বলে? ওর বয়স তো নিম্নপক্ষে আপনার 30 থেকে 40 বছর হবে। এই 30 থেকে 40 বছরের একটা মেয়ের কি বিয়ে হয় না? সে অবিবাহিত? এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ধারণা। এইটার এই ঝুমুরের 2টা বাচ্চা আছে, ঝুমুরের 2টা বাচ্চা আছে এবং ওর হাজবেন্ডও আছে। আর এই সমস্ত কার্যকলাপ করার জন্য কিন্তু ওদের যে হাজবেন্ড আছে ওরাই কিন্তু হেল্প করে। আর যে ইউটিউবারগুলো ওরা প্রত্যেকটা ভিডিওতে 1000 করে 500 করে টাকা দেয়, কোনো ভিডিওতে 1000 দেয়, কোনো ভিডিওতে 500 টাকা দেয়। সেই 500 টাকার জন্য আপনার যদি সে 3 মিনিটের ভিডিও করে, সে 3 মিনিটের মধ্যে 1000 কথা বললে এর মধ্যে কোন কথাটা যে সত্য কথা বলছে সেটা আপনি কখনোই খুঁজে পাবেন না। তার কারণ হচ্ছে ওরা কখনো সত্য কথা বলেই না। ওদের, আমি মনে করি ওদের জীবনটা শুরুই হয়েছে মিথ্যা দিয়ে এবং জীবনটা শেষও হবে মিথ্যা দিয়ে। এই কথাটা খেয়াল রাখবেন। আর ওরা মানুষদেরকে, মানুষের ভিতরে, মানুষ কাছ থেকে ফায়দা লুটার জন্য এমন ভাবে ভিতরে ঢুকে, সুই হয়ে ঢুকে কিন্তু বের হয় কুড়াল হয়ে। তার কারণ হচ্ছে যে আসলে যার কাছে সে ভালো অ্যামাউন্ট ধান্দা করতে পারবে তাদেরকেই ওরা আসলে ভালো মনের মানুষ বলে। কেননা আমি মনে করি ওরা প্রত্যেকটা ভিডিওতে বলে যে আসলে ভালো মনের মানুষ চাই। তো পৃথিবীতে কি আসলে ভালো মনের মানুষ কি পাওয়া যায় না? ভালো মনের মানুষ দেখতে কেমন হয়? ওদের কথা হচ্ছে ভালো মনের মানুষ হচ্ছে তারাই যারা আসলে যাদের কাছে টাকা আছে এবং যারা টাকা পয়সা দিয়ে ওদেরকে চালাইতে পারে, যাদের কাছ থেকে ওরা সবসময় টাকা পয়সা নিতে পারে, ওরাই হচ্ছে ভালো মনের মানুষ। আপনি একবার ওকে ফোন দেন, ফোন দিয়ে দেখবেন যে আসলে ও ব্যস্ত। এমনকি আপনি যদি ওদেরকে ফোন দেন আপনাদের কাছে টাকা চাইবে, এটা 100% গ্যারান্টি। কারণ ওদের তো হচ্ছে ভিক্ষার অভ্যাস, ওদের তো আসলে কখনো বৈধ পথে ইনকাম করার অভ্যাস না। আমরা যেভাবে নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করে, ওরা তো আসলে এভাবে টাকা ইনকাম করে না। ওরা টাকা ইনকাম করে যে আসলে পতিতালয়ের যে মেয়েগুলো তাদের মতো। সবসময় মনে রাখবেন, দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেননা দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো তারা আসলে কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে সুখ দেয়, কিন্তু এই মেয়েগুলো আপনাদের কাছ থেকে টাকা নেবে, কখনো আপনাদেরকে সুখ দিবে না। আপনারা জীবিত থাকাকালীন আপনাদেরকে মেরে ফেলা হবে। যে মানুষ ওদের কাছে যায় তারা আসলে মনের দুঃখ কষ্ট একটু ভাগাভাগি করার জন্য ওদের কাছে যায়, যে আসলে তার সাথে দুঃখ কষ্ট শেয়ার করে আসলে দুজন লাইফটা একসাথে কাটিয়ে দেব, এই চিন্তা করে বহু মানুষ ওদের কাছে যায়। কিন্তু দিন শেষে আপনিই ঠকে যাবেন। যখন দেখবেন যে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিছে, তখন বুঝবেন যে আসলে দিন শেষে আপনিই ঠকে গেছেন। জিতে গেল কে? ইউটিউবার আর হচ্ছে এই প্রতারক চক্রের যে মেয়েগুলো, ওরাই জিতে গেছে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো করতে ভুল করবেন না।